गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल। तो सकाल सकाल ब्लग शुरू कर दिएছি। এই যে আমার কারেন্ট বিছানার ঘরের অবস্থা, এখনো বিছানা কিছু তোলা হয়নি। সবে মাম্মামকে ব্রেকফাস্ট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম ওই ঘরে, কারণ ও সেই সকাল ভোর 5টা থেকে জেগে আছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়েও দিয়েছি। এবার একটু বিছানা টিছানা ঘরটরগুলো পরিষ্কার করব। আর এই যে পাখাটা দেখছো, এর মুখটা খুলে গেছে, একেবারে পাখাটাও একটু পরিষ্কার করব। আর ওটা লাগানো হয় না, কারণ হচ্ছে মুখটা খোলা বলেই যেন হাওয়াটা বেশি লাগে। তো যাই হোক, এখন ক্লিনটা করে নিয়ে তারপর আবার আসছি। দাঁড়াও, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এটা দেখাবো, তার আগে এটা দেখাই। এই যে 100 টাকা এখানে আমার রোজ রেখে যায় সৌরভ দোকানে যাওয়ার আগে। তো এই যে রেখে গেছে, এটা আমার। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাম্মামের ঠাম্মি মাম্মামের জন্য নিয়ে এসছে শীতে পরার জন্য। আমার মনে হয় না ওর এখন হাতে হবে, ওটা আরও 2 বছর কি 3 বছর বয়সেই হয়তো পরতে পারবে, কারণ ওরা এখন ছোট্ট ছোট্ট হাত, আর সেখানে এত বড় একটা হ্যান্ড গ্লাভস নিয়ে এসছে। তো যাই হোক, থাক। আর এইটার মতো এরকম তোমরা রোজ কে পাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার রোজ যে এটা একই হয় সেটা নয়, কোনো সময় বেশি হয়, কোনো দিন হয় না, আবার কোনো দিন এটাই হয়। তো এই যে ঘর গুছানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার ঘরটর গুছাতে খুব ভালো লাগে, কিন্তু এখন আমি সময় পাই না। আমার নিজের দেখো চুল ফুল দেখো, এখনও কিন্তু আমি নিজে ফ্রেশ হইনি। ঠিক আছে, আমি আগে এসেছি ঘর ক্লিন করতে, আর ওইদিকে কাকিমাও চলে এসছে, এবার ঘরটরগুলো মুছবে। আমি ওই জন্য বিছানাটা তাড়াহুড়ো করে তুলে দিলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার ভীষণ বড় একটা ক্ষতি হয়ে গেছে সত্যি। আমার মানে এখন সময়টা একটু খারাপ যাচ্ছে, একটার পর একটা মানে দেখছি আমাদের। বাদ দাও, আমি অত এইসব বলতে চাই না, দেখাই। এই যে বুঝতে পারছো, দেখো এই যে পলাটা আমার হাতে রয়েছে, এটা এই যে ভেঙে গেছে, এই যে ভেঙে গেছে। বুঝতে পারছো কি হয়েছে অবস্থাটা? এই যে আমার এটা এরম হয়েছে। এটা হয়েছে কিভাবে জানো? ফ্রিজ থেকে জল বার করেছি, ফ্রিজটা আটকেছি, আমার হাতে কিভাবে চিপ খেয়েছে জানি না, আমার পলাটা ভেঙে গেছে। এটা আবার ঠিক করতে হবে, মানে মাথার উপর আরেকটা মানে এলো। এখন যা সোনার দাম, আমাদের মতো মধ্যবিত্তদের মনে হয় না যে সব সময় এগুলো অ্যাফোর্ড করা সম্ভব। এখন যা সোনার দাম, আগে হলে তাও ভাবা যেত, এখন কিন্তু এটা যেহেতু সোনাটা রয়েছে, তো এর মধ্যে আমার মনে হয় কিছু টাকা দিলে আমার জিনিসটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমি আর এরকম বানাবো না, ভেবেছিলাম এরকম বানালে হয়তো অনেক দিন পরতে পারবো। আমার মনেই হচ্ছিল, তোমাদেরকে তো যখন এটা বানিয়েছিলাম দেখিয়েছিলাম, আমি বারবার বলছিলাম যে আমার মনেই হচ্ছিল যে এটা বেশি দিন টিকবে না, কারণ এই যে দেখো এটা পাতলা। আর আমার যে আগের পলাটা ছিল, মানে যেটা দিয়ে এটা বানিয়েছি, সেটা অনেকটা মোটা, শুধু জাস্ট উঠে আসছিল বলে আমি এরকম বানিয়েছিলাম। আমার মনে হয় আগের মতনই আমার ফিরে যেতে হবে। তো দেখি দোকানে গিয়ে কত কি হয়, কত কি পরে। তো আমি ভাবছি আমার আগের ডিজাইনটাই বানাবো, বলে আমার শাঁখাটার সঙ্গে ভালো ম্যাচ করে, বুঝেছো? এটার সাথে পরলে ভালো লাগে, কিন্তু যে ম্যাচ ব্যাপারটা ছিল ওটা যেন আমার ঠিক মিস করতাম। দেখা যাক কি হয়। আজকালের মধ্যে এমনিতেও আমাদের সোনার দোকানে যেতে হবে, কারণ সামনেই মাম্মামের মুখে প্রসাদ রয়েছে, তো ওর জন্য কিছু একটা বানাতে হবে। তো সেই জন্যই যাবো, আর একেবারে এই কাজটাও করে আসবো। আমার জামা কাপড় দেখছো এখানে, এই যে এগুলো সব কিন্তু কাঁচা নাইটি। হ্যাঁ, ফের আবার ওই যে আমাদের স্টোরেজের খুব প্রবলেম হচ্ছে, মানে কোথায় কি রাখবো বুঝতে পারছি না। আলমারি পুরো ভর্তি। এই ওপরটা আমার পুরো ফুল, কোন দিনটা গায়ের উপরে পড়ে। এই শীত আসছে, আবার শীতের সময় নামাবো জিনিস কয়েকটা, শীতের জামা কাপড় সব ওপরেই তুলে রেখেছি, কারণ আলমারিতে জায়গা নেই। তো এই জিনিসগুলোর জন্য আমার স্টোরেজের খুব প্রবলেম হচ্ছে, ওই জন্য জামা কাপড় এখানে ওখানে ছড়ানো। ভিডিওতেও দেখতে খারাপ লাগে, জানি তোমাদের কেমন লাগে, সব মেসড আপ হয়ে আছে, কেমন বিচ্ছিরি দেখতে লাগে, কিন্তু কিছু করার নেই, কি করব। এই দেখো পুরো ওপর থেকে নিচ পর্যন্ত ফুল ফুল ফুল। আমি যে এই শাড়ি, আমার নতুন শাড়ি, এগুলো সব নতুন শাড়ি, ঠিক আছে। এখানে রয়েছে মাম্মামের কিছু জামা কাপড়, তো ওগুলো যে আলাদা করে আমি সুন্দর করে সাজিয়ে টাঙিয়ে বা গুছিয়ে রাখবো সেই জায়গা নেই।
তো আমাদের খুব স্টোরেজের প্রবলেম হচ্ছে, খুব তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা করতে হবে। আর এই জায়গাটা দেখছো ফাঁকা, কারণ এই জায়গাটা যেই ইয়েটা ছিল শোকেসটা সেটা চলে গেছে ওই যে বাইরে। মহান ব্যক্তিটা হিসু করে করে পায়াটা নষ্ট করে দিয়েছে। তো কোনোদিন ভেঙে পড়লেই আমার বাচ্চাটার গায়ে পড়তো, ওই জন্য আমরা ভয়ে বার করে দিয়েছি। এক্ষুনি আমি একে ঘুম পাড়িয়ে গেছিলাম না? আমি তোমাকে এক্ষুনি ঘুম পাড়িয়ে গেছিলাম তো? তুমি তো ভোর 5টায় উঠেছো। ভাবলাম তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু শোবো, রেস্ট নেবো, না ঘুমাই, একটু তো রেস্ট নেবো। দেখো উঠে গেছে, তাকিয়ে আছে দেখো না, যেন আকাশ পাতাল ভাবছে কোথায় এসে পড়লো। যায় না ওইদিকে, যায় না মা। এখন হামা দিতে শিখেছে, এখন খুব রিস্ক, ওকে আমি একা রাখতেই চাই না, পারিও না, রাখিও না। মামাম হচ্ছে কাকিমার সাথে শুধু গল্প করো না মা, দিদুনের সাথে গল্প করে খালি। ওই যে যায় না মা, দিদুন তো কাজ করবে মা। ও হেসে হেসে ওইদিকে যাবে, আর কাকিমা যেই গল্প করবে কাকিমার দিকে এগিয়ে যাবে। এই মহান ব্যক্তিটা 5টা পর্যন্ত জেগেছে, ঠিক আছে? ওকে ব্রেকফাস্ট করিয়ে ক্লিন করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম। আমার ঘরে কাজ ছেড়ে আমি আসলাম, সাথে আমি নিজেও একটু ফ্রেশ হয়ে আসলাম। এসে ওর পাশে শুয়েছি, জাস্ট শুয়েছি, ভাবলাম একটু রেস্ট নেব, যেহেতু ঘুমাইনি সেই 5টা থেকে। তো তার মধ্যেই চোখটা বন্ধ করে যেই পাশ ফিরেছি, ওই দেখো আমার হা হু করে ভয় দেখায়, ভয় দেখানো শুরু করেছে। ভয় দেখা, একটু ভয় দেখিয়ে দাও। উঠে পড়েছে, তাহলে আমার আবার এখন এই 12টা মানে 11:30 বাজে, এখন 11:30 বেজে গেছে। এবার ওকে স্নান ধান করাবো, কারণ 12টার বেশি হয়ে গেলে ওগুলো আবার ঠিক নয় স্নান ধান করানো। নানি নানি হবে, টুইঙ্কেল কিন্তু নানি করতে খুব ভালোবাসে, বলো না? এখন জলে নামলেই জল নিয়ে খেলা করে। ঠান্ডা পড়লে কি হয় দেখা যায়, ঠান্ডা পড়লে তার উষ্ণ উষ্ণ গরম জল দেবো, পুরো ঠান্ডা দেবো না। ওকে তোমরা যত খুশি আদর করো, ও শুধু আদর খাবে, ওর একটাই কাজ আদর খাওয়া। কোথায় উঠেছো, কোথায়? এবার বেরু বেরু যাওয়া হবে। তো এখন করছি আমি ব্রেকফাস্ট, মুড়ি তরকারি। মামাকে দাদাই নিয়ে গেছে, বারান্দায় যেতে না যেতেই কাজ ছেড়ে দিয়েছে দাদাইয়ের কোলে, ওই জন্য আবার এখানে দিয়ে গেছে। তো মামামকে স্নান করানো আমার হয়ে গেছে, আমি ভিডিওটা করি কারণ হচ্ছে সবসময় স্নানের ভিডিও দেওয়াটা ভালো না। স্নান হয়ে গেছে, এবার জামা পরবে। আর পড়ুয়ার বই দেখো না চারিদিকে ছড়াচ্ছে, এই দেখো। মামা স্নান হয়েছে, নানি নানি হয়েছে। তো এখন হচ্ছে মামামকে লাঞ্চ করাবো। তো লাঞ্চে আজকে হচ্ছে লাউ আর বিনস দিয়েছি। তো মা যেহেতু অনেকক্ষণ আগে করেছে ওর খাবারটা, তো ঠান্ডা হয়ে গেছে, তো আমি বাটার দিয়েছি, এরকম ভাবে গলাচ্ছি বাটারটাকে। তলায় গরম জল, উপরে একটু বাটার দিয়ে বাটারটা গলিয়ে নিচ্ছি। দুপুরবেলায় বেশিরভাগ সময় আমি সবজি পিউরি দিই, সকালবেলা কলাটা তো থাকে, কলার সাথে নয় খই, নয় মুড়ি, নয় চিড়ে, এগুলোই দিই। আর চালের জিনিস কিন্তু আমি আগে দিতাম না, কিন্তু এই শেষের দিকে এসে মানে 6 মান্থ প্লাস হয়ে গেছে, শেষের দিকে এসে দেখছি ওর মানে ওই সবে না পেট ভরে না একটু ভারী কিছু না দিলে। তো এছাড়া আমার কাছে আর কোনো অপশানও নেই যে অন্য কিছু দেবো, আর সুজি রোজ রোজ দেওয়া উচিতও নয়। তো ওই জন্য ওইগুলো দিই। আর আদার্স যেগুলো মাখানা আরও ওটস ফোটস যেগুলো রয়েছে ওগুলো খাওয়ার মতো বয়স এখনো হয়নি, তো ওই জন্য এইগুলোই দিতে হচ্ছে, কিছু করার নেই। তোমরা অনেকে বলবে এখন ওর মুখে প্রসাদ হয়নি, খাওয়াচ্ছ ওকে, তো ভাত খাওয়াইনি। তো ভাতের মানে ভাত এখনো পর্যন্ত খাইনি, ভাত একদিন একেবারেই ওর মুখে প্রসাদের দিনই ট্রাই করবে। টুইঙ্কেল আজকে কিন্তু গুড গার্ল হয়ে গেছে, সব খাবার খেয়ে নিয়েছে, মানে লাঞ্চ কমপ্লিট। আজকে যেহেতু ওই সবজি পিউরি করলে একটু স্যুপ টাইপের হয়, যেহেতু ডালের জল দেওয়া রয়েছে, ওই জন্যে খেয়ে নিয়েছে। গেল মামা গুড গার্ল হয়ে গেছে তো তুমি। ও কি করেছে জানো কালকে রে, কি করেছিল গো কারেন্টের বোর্ডের কাছে?
ওই তো এই যে বেড সুইচটা রয়েছে এই যে পিছনে উপরে উঠে সবে সুইচটার মধ্যে হাত দিতে যাবে, আমি দেখছি কি করে ওখানে মানে এত রিস্ক তাও এখনো তাকিয়ে আছে। দেখো না, দেখো ওই বোর্ডে কালেক্টরিয়া ও ধরতে গেছে সুইচটা, ও সুইচে হাত দেবে বলে ছোট ছোট আঙ্গুল যদি ওইগুলোর মধ্যে ঢুকে যায় বলো তো, সব গার্ড করে মানে বালিশ দিয়ে 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 সাবধানে রাখি। আমি তো ওকে ছাড়া মানে ও থেকে খুব কমই সরি, আমি সারাক্ষণ ওর সাথে সাথেই থাকি। দেখো এখনো দেখেই যাচ্ছে। আসলে এইটা লাগানো তো ওই যে চার্জারটা একটু ওই ওটা কি সিনচেন, তো ওই সময় সিনচেনের দিকে তাকিয়ে আছে। আর ওই লাইটটা পড়ছে ফোনে। লাঞ্চ করতে বসে গেছি। এই যে মাছ, সবজি, ডাল। তুমি কখন খাবে? বলছি একসাথে খেয়ে নিতে। ঘুমাচ্ছে তো সে, বলছে উঠে যাচ্ছে বারবার, ওই জন্য ওই উঠে গেছে। এই যে ইনিও চলে এসছে দোকান থেকে। আমাদের আবার একটু বেরোতে হবে, তাড়াহুড়ো লেগে গেছে। খেয়ে দিয়ে উঠেই আমরা এবার একটু বেরোচ্ছি। খুব আর্জেন্ট দরকার পড়ে গেছে, যেতেই হবে। তাই মামামকে রেখে যাচ্ছি, জানি না ও থাকতে পারবে কিনা, কারণ ও এখন তো থাকে না আমাকে ছাড়া। তাই আমি খুব টেনশনে আছি। আমাদের সুভাষগ্রাম স্টেশনে আসলে আমার সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগে সেটা হলো এই নেতাজি সুভাষচন্দ্রের ফটো, স্ট্যাচু। শুধু আমার বলে না, আমার মতো প্রত্যেকটা ভারতীয়র কিন্তু এই জিনিসটা ভালো লাগবে এবং লাগা উচিত। কেমন লাগছে অনেকদিন পরে যে? অনেকদিন পর শিয়ালদা এসছি, মানে এমন করছি যে আমি নতুন এসছি দরকারে ঘুরতে নয়। চলো চলো, অনেক কিছু নতুন দেখছি গো। রোজ আসছে তারা বলবে আমাদেরকে আবার দেখাচ্ছে। আমরা নতুন দেখছি। মাঝে মধ্যে বাইরে বেরোলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। যদিও আজকে আমরা একটু দরকারে এসেছিলাম, তাও বেশ ভালোই লাগছিল। আর আমি একটু এরকম ঘোরাঘুরি করতেই বেশ পছন্দ করি, তাই আমার একটু বেশিই ভালো লাগে। তো যেই কাজে এসেছি কাজ কমপ্লিট, মানে আবার একদিন আসতে হবে, কিন্তু আজকের মতো কমপ্লিট। চলো তাড়াতাড়ি। মামামের জন্য অনেক ফল কিনে নিয়েছি, কিন্তু অ্যাভোকাডো দেখছিল বলে আমি চিনি না। আমার নিতে ভয় লাগছে। এখানে তো লোক মানে বসে আছে ঠকানোর জন্য, ভুলভাল দিয়ে দিলে আমার ব্যাস বাস, আমার দরকার নেই ভাই। চলো। কি করে মাছ, কি করে কি করে কি কোথায় গেছিলাম ভুলে গেছো? ভুলে গেছো না চিনতে পারছো? চিনতে পারছো তো? ভাবছি কি একে আগে ধরতে হবে, যেখান থেকে আসি না কেন একে আগে ধরতে হবে। তো আমরা চলে এসেছি, আর এখন হচ্ছে চা খাওয়ার টাইমটা পার হয়নি, তাই আমি সৌরভকে বললাম দুদানো চা করব। চা অলরেডি বসিয়েও দিয়েছি। আর ফ্রেশ হয়ে ফার্স্ট কাজ ছিল আমাকে, ফ্রেশ হওয়ার আগে ফার্স্ট কাজ ছিল সিম্বার কাছে যাওয়া। ফ্রেশ হওয়ার পর সেকেন্ড কাজ হলো মাম্মামকে নেওয়া। সেগুলো নেওয়া হয়ে গেছে, ওকে একটু দোদো খাইয়েও দিয়েছি। এবার হচ্ছে আমি করব চা। চাটা অলরেডি বসিয়েও দিয়েছি। যেহেতু এখন চা খাওয়ার টাইম পার হয়নি, আর সন্ধ্যে মাথাটাও যন্ত্রণা করছে, সন্ধ্যেবেলা একটু চা না খেলে ভালো লাগে না। দুপুরবেলা থেকে ঘুমাইনি, দুপুরবেলা থেকে বলা সরি, সেই ভোর 5টা থেকে আমি জেগে আছি। ঘুমিয়েছিল অনেক রাত করে মাম্মাম, আর উঠেও গেছে অনেক ভোর ভোর। তারপর ও নিজে পাওয়ার ন্যাপ অনেকবার নিয়ে নিয়েছে, শুধু আমারই নেওয়া হয়নি। তো যাই হোক, আসার সময় আমি কলা নিয়ে এসেছি মাম্মামের জন্য। আমি শিয়ালদায় দেখতে পেয়েছি কলা, আমি ভেবেছি কাঁটালি কলা। আমি অত কলা ফলা চিনি না, আমি বড় কলা জানি হচ্ছে সিঙ্গাপুরি, আর ছোট কলা মানে কাঁটালি কলা। এবার তার মধ্যে এবার কোনটা মর্তবান কলা কোনটা চাপা কলা সেগুলো আমি বুঝি না। এবার আমি নিয়ে এসেছি, আর এসে দোকানে বাবাকে দেখিয়েছি। বাবা এদিকে মামামের জন্য অলরেডি 1 ডজন কলা কিনে রেখে দিয়েছে, মানে কাঁঠালি কলা। তো আমি যেটা এনেছি সেটা বাবা দেখে বলছে যে এটা তো হচ্ছে মর্তমান কলা, খাইও না ওকে। তারপর বাড়িতে এসে মাকে দেখালাম, মা বলছে হচ্ছে যে এটাও খাওয়ানো যায়, এটাও খাওয়ালে অসুবিধা নেই। আসলে অ্যাকচুয়ালি বাচ্চাদের হচ্ছে কাঁঠালি কলা খাওয়াতে হয়, না হলে ঠান্ডা লেগে যায়। আর ওকে তো প্রায় রোজই কলা খাওয়াই আমি সকালবেলা ব্রেকফাস্টে, তো ওই জন্যই আর কি। কিন্তু মা বললো যে মর্তমানও খাওয়ানো যায়। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, মর্তমান খাওয়ালে নাকি আবার ওয়েট গেন হয়। আমি ঠিক জানি না, এইসব বিষয়ে কোনো আইডিয়া আমার নেই। আর ওইদিকে জল ফুটে গেছে, চাটা তাড়াতাড়ি ঝটপট করে নিই। হ্যাঁ, আর আসার সময় একটু টুকটাক স্ন্যাক্স এনেছিলাম, ওই যেমন চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার আর মোমো। আজকে দুপুরে মাম্মামকে মা মনে হয় মুসাম্বি খাইয়েছে, এই যে দুপুরে মানে বিকেলবেলা।
এই টিথারটা আমি হচ্ছে কিনেছি, দুটো একসাথে কিনেছি। এর ডিটেলস যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এর অবশ্যই ঢাকনা রয়েছে, এটা খুবই ভালো। মামাম হচ্ছে প্রথম একটু নিয়ে খেলা করতো, এখন কিন্তু খায়। এর মধ্যে একসাথে দুটো কাজ হয়ে যায়, ও যে মাড়িটা শিরশির করে চেবানোও হয়ে যায়, সাথে ফলের ডিরেক্ট রসটাও পায় এটার মাধ্যমে। চিবিয়ে চিবিয়ে খায় আর বেশ সফট আছে। এখন মুসাম্বি দিয়েছি, সেদিনকে আঙুর দিয়েছিলাম, মানে সব নরম নরম ফলগুলো ও খেতে পারে। তোমরা যদি ডিটেলস জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো। চলো চা খাবো, চলো। গরম চা, সাংঘাতিক মেয়ে। খাবার দেখে ওইগুলো খাবে, ওগুলো তোমার খাওয়ার বয়স হয়নি মা, ওগুলো খাওয়ার জন্য লাগবে বুঝেছ? ফুগলি ফুগলি দেখো না, তাকিয়ে আছে, দেখো না, আমার কথাই কান দিচ্ছে না, ছাড়তে বলছে। এখন আমরা খেতে বসলে আমাদেরকে মামামের সঙ্গে একটু যুদ্ধ করেই খেতে হয়। ও ছুটে ছুটে খাবার ধরতে যায় আর আমরা আটকাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু ছাদে উঠেছিলাম, মানে সৌরভ গল্প করছিল ফোনে আর আমি একটু ঘোরাঘুরি করছিলাম। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।